রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ একসময় যার চাল তেল কেনারও পয়সা ছিল না, সেই কালাম আওয়ামী লীগের আমলে ভোটারবিহীন নির্বাচনে 2 দফা পৌর মেয়র ও পরে এমপি হয়ে পেয়েছিলেন আলাদিনের চেরাগ। ক্ষমতার দাপটে রাতারাতি শত শত বিঘা জমি ও পুকুরের মালিক বনে যান তিনি, গড়ে তোলেন অঢেল সম্পদ। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। বাগমারা জামগ্রামে মাটির ভাঙাচোরা এই বাড়িটি সাবেক এমপি আবুল কালাম আজাদের। 2011 সালে তাহিরপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছিলেন এ বাড়ি থেকেই। তবে পৌর মেয়র হয়ে নির্মাণ করেন কয়েক বিঘা জমির পর এই আলিশান বাড়ি। কয়েক বছরেই মালিক হন অঢেল সম্পদের। দুহাতে কামিয়েছেন শুধু টাকা আর টাকা। রাতারাতি তার এমন উত্থানে বিস্ময়ের ঘোর যেন কাটছেই না এলাকাবাসীর। কালাম এখানে 1 লিটার তেল কিনেলে আমি সে টাকা দিতে পারিনি, বিধায় তেলালা বাকি দিবে না। কালামের নির্বাচনের আগে 2011 সালের আগে তিনার কোনো সম্পদ ছিল না। আপনার তো শত শত বিঘা জমি তার আছে, এখন বিভিন্ন নামে। পৌর ভবনে বসেই তিনি মেতেছিলেন চাঁদাবাজি আর দখলদারিতে। মেয়র থাকাকালে তাহিরপুরে ব্যবসায়ীদের উচ্ছেদ করে পৌরসভার নামে অন্তত 5টি মার্কেট নির্মাণ করে নিজের দখলে নিয়েছিলেন আবুল কালাম। দোকান বরাদ্দ দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া শত কোটি টাকাও ভরেছেন নিজের পকেটে। সালামির টাকা নিয়েও দোকান দেননি অনেককেই। এই তাহিরপুরবাসী সবাই জিম্মি ছিল। আমি তার অত্যাচারে বিদেশেও আমার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মারতে মারতে লিয়ে আসে, রোডের মধ্যে লিয়ে আসে, লাইতে মারতে খেলে দোকান সাথে ভাঙে লিয়া যুবলীগে অবশ্যই লিয়ে যা আমাকে অত্যাচার করছে। 4.5 লাখ টাকা দেওয়ার পর আমাকে ঘর দিল না। আমাদের মেয়র সাহেব আমাদের সুপার মার্কেট ধরুন আমার থেকে 45 লক্ষ টাকা নিয়েছে। সেক্ষেত্রে আমাদের মার্কেট দেওয়ার কথা 4টা, দিয়েছে 2টা। এলাকায় কালাম কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। অন্যের জমিতে জোর করে শত শত বিঘা পুকুর কেটে মাছের খামার করেন তিনি। প্রকাশ্যেই ঘুরতেন পিস্তল নিয়ে, কথায় কথায় হুমকি দিতেন গুলি করারও। এমনকি বাদীকে হত্যার হুমকি দিয়ে একটি হত্যা মামলার আসামির তালিকা থেকে নিজের নামও বাদ দিতে বাধ্য করেন তিনি। সবসময় গুলি বন্দুক এগুলো নিয়ে উনি ঘুরতেন এবং ওনার সাথে 20-22 জন থাকতো, তাদের সাথে অস্ত্র থাকতো। তার বিরুদ্ধে কথা বলবে এরকম মানুষ ছিল না এখানে। ছোট কোলের বাচ্চাকে তাদের পায়ের তলে রেখে বুকের উপরে পা রেখে ওখানে সই করে নিয়েছে। তদন্ত হয় সেখানে পিবিআই আপনার দেলোয়ার হোসেন সাহেব তদন্ত করে। তদন্তের সময় আমাদের কাউকে জিজ্ঞাসাবাদ না করিয়ে হঠাৎ করে দুপুর 2টার সময় আমার বাড়ি থেকে উঠায় নিয়ে যায় তার অফিসের মধ্যে আমাকে অনেক রকম নির্যাতন করেন এবং জোর জব্বল করে সেখানে সই নেয়। এই মেন হোতা মকবুল চেয়ারম্যান এবং এমপি হলো আবুল কালাম আজাদকে বাদ দিয়ে দেওয়াতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আওয়ামী লীগ নেতা কালামের থাবা থেকে রেহাই পাননি সংখ্যালঘুরাও। প্রায় ডিসমেল জমি আমার নামে ছিল, কাগজপাতি আমার নামে আছে, কিন্তু কিছুদিন পরে শুনি যে আমার নামে আর নাই, মেয়র কালামের নামে হয়ে গেছে। তিনি নিজেই বলছে আমাকে ডেকে যে এরকম তোর জমি তো আমার নামে হয়ে গেছে রে, কি করবো দেখে। ব্রিটিশ আমল থেকে এটি ছিল, কেউ ভাঙতে পারেনি। আজাদ কালাম আইসে করছে আমাদের জায়গার দরকার, এটা আমরা ভাঙবো। এদিকে গভর্নিং বডির সভাপতি থাকাকালে তাহিরপুর ডিগ্রি কলেজের জমিতেও আবুল কালাম আজাদ বসিয়েছেন থাবা। কলেজের জমি নিজের নামে করে নিয়ে সেখানে নির্মাণ করেছেন এই ভবন। ব্যাংক থেকে তুলে নিয়েছেন শিক্ষকদের ফান্ডের পুরো টাকাও। হঠাৎ করে ওই জমি আমাদের নাই, কলেজের নামে চেক কাটা হয়নি, চেক করা হয়েছে অন্য এক ব্যক্তির নামে। সেখান থেকে মেয়র মহোদয় কি রেজিস্ট্রি করে নিয়েছেন। ওইটা এখন আবুল কালাম আজাদ সাবেক এমপি এবং মেয়র উনার দখলে আছে, উনি বাড়ি করছেন ওখানে। তবে গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিনই সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়েছেন কালাম। 2 দফা তাহিরপুর পৌরসভার মেয়র ছিলেন তিনি। সবশেষ চলতি বছর নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন কালাম। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।